একই মানুষ একই সময়ে দুটো ভিন্ন শহরে, এটা কি আদৌ সম্ভব? তখন ঘড়িতে সময় ছিল রাত 11:47। একটি সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে রহিম সাহেব ঢাকার মোহাম্মদপুরের একটি মুদি দোকানে ঢুকছেন। ঠিক একই সময়ে চট্টগ্রামের আগ্রাবাদের একটি ব্যাংকের বাইরের ক্যামেরায় সেই একই মানুষ, একই পোশাক, একই চেহারা রাস্তায় হেঁটে যাচ্ছেন। কিন্তু দুই শহরের দূরত্ব 250 কিলোমিটার। পুলিশ ফরেনসিক টিম দিয়ে সিসি ক্যামেরার দুটো ফুটেজই যাচাই করল। টাইম স্ট্যাম্প ছিল নিখুঁত, কোনো এডিট ছিল না, দুটোই ছিল আসল ফুটেজ। এরপর রহিম সাহেবকে থানায় ডাকা হলো। তাকে দুটো ফুটেজ দেখানো হলো পাশাপাশি। তিনি হতবাক হয়ে বললেন, আমি সেদিন রাতে ঢাকাতেই ছিলাম, চট্টগ্রামে যাইনি, যাওয়ার কোনো কারণও নেই। রহিম সাহেবের ফোনের লোকেশন হিস্ট্রিও শুধু ঢাকা দেখাচ্ছে। তদন্তকারীরা এরপর খুঁজলেন এই লোকের কোনো যমজ ভাই আছে কিনা। পরবর্তীতে তারা রহিম সাহেবের সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে দেখে আসলে তিনি তার পরিবারের একমাত্র সন্তান। এখন প্রশ্ন হলো, ওই একই সময়ে রহিম সাহেবের মতো দেখতে চট্টগ্রামে কে হাঁটছিল? বিজ্ঞানীরা এই ধরনের ঘটনাকে বলেন বাই লোকেশন, যখন একজন মানুষকে একই সময়ে দুই জায়গায় দেখা যায়। কিন্তু বিজ্ঞানীরা এর ব্যাখ্যা আজও দিতে পারেনি। এই মামলা এখনও চলমান। রহিম সাহেব আজও জানেন না সেদিন রাতে চট্টগ্রামে কে ছিল। আপনি কি মনে করেন এটা কিভাবে সম্ভব?